গুড মর্নিং সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এই যে তাড়াহুড়ো করে দেখো কাজ করতে বসে গেছি। আসলে সংসারের কাজ তো আমাকে করতেই হবে। আর আজকে আমি বিকেল থেকে রাত্রি পর্যন্ত কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি রুমাল করি, তো সেগুলোই দেখো এখন ভাঁজ করে নিচ্ছি। এগুলো রুমালগুলো কাটতে হয়। এর আগের ভিডিওতে তোমাদেরকে হয়তো দেখিয়েছি রুমালগুলো কাটতে হয়, তারপর সেলাই করি, তারপরে এই দেখো এরকমভাবে মানে ভাঁজ করি, আবার তারপরে আবার ইস্ত্রি করি, আবার একটা একটা করে এগুলো ইস্ত্রি করতে হবে। আর এরমভাবে ভাঁজ করে না নিলে ইস্ত্রি করতে গিয়ে খুব অসুবিধে হয়, অনেকটা সময় লেগে যায়। ওই জন্য ভাঁজ করে নিই। আর এই দেখো এরকমভাবে সবগুলোকে এক এক করে ভাঁজ করে নিই। গুনতি আসে রুমালের, গুনতি করে। আর এগুলো আমাকে পার পিস 2 টাকা করে দেয়। এগুলো যে অনেক বেশি টাকা সেটাও না। এই রুমালটা আমি কাটবো, সেলাই করব, ইস্ত্রি করব, 2 টাকা দেয়। এবার পরিশ্রমটা অনেকটাই বেশি হয়ে যায়, কিন্তু ওই যে কি বলবো, 2 পয়সা ইনকাম হবে সেই জন্যই করা। তো এইভাবে ভাঁজ করে করে রাখছি, আবার পরে ইস্ত্রি করতে লাগবে। আর এগুলো তো ইস্ত্রি করেই দিতে হবে। এগুলো আবার কলকাতা যাবে স্যাম্পেল হিসাবে। ওই জন্যে স্যাম্পেল হিসেবে কাজ যাবে, ওই জন্য এই কাজগুলো আর একটু ধরে করতে হয়েছে, আর একটু ধরেও ইস্ত্রি করতে হচ্ছে। আর এই যে একটা একটা করে সব ইস্ত্রি করার পর আবার একবার চাপ দিয়ে নিলাম। আর এই যে এখন আবার এটাকে বাঁধতেও হবে, যদি বেঁধে না দিই তাহলে মিশে যাবে। 10টা 10টা করে বেঁধে দিতে হচ্ছে, তাহলে ওটা সুবিধা হবে ওদের, প্যাক করার সময় সুবিধা হবে। ওই জন্য আবার বেঁধেও দিতে বলেছে। কতটা পরিমাণে খাটতে হয় দেখেছো তোমরা? হয়তো এই ভিডিওটা 2 মিনিট 5 মিনিটে দেখছো, কিন্তু এই ইস্ত্রি করতে বসেছি আমি টানা 1.5 ঘন্টা ইস্ত্রি করেছি। 200 রুমাল টানা 1.5 ঘন্টা ইস্ত্রি করেছি। মধ্যে কিছুদিন ইস্ত্রি রুমাল করেছিলাম না, খুব ক্লান্ত লাগতো, ভালো লাগতো না, ওই জন্য করেছিলাম না। তো আবার নতুন করে ভাবছি শুরু করব। আর এগুলো স্যাম্পেল হিসাবে পাঠাবে, ওই জন্য আবার করে দিতে বলেছে, ওই জন্য সেলাই করা হলো এগুলো। আর এখনও আমার ঘরে টুকিটাকি কাজ আছে, কিছু ব্লাউজ বানানোর আছে, তো সেগুলোও বানিয়ে উঠতে হবে। তো ভাবছি কালকে থেকে শুরু করব। কালকে থেকে বলতে কালকে থেকে শুরু করব। আর আজকে এক জায়গায় যাব, সেটা হলো আমার মায়ের বাড়ি যাব। তো যাব বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমি সেই কাজে বসেছিলাম 11:30টার মতো, আর এখন বাজে 4টে। কাজ থেকে উঠে এখন একটু মুড়ি খাচ্ছি। আর আমার যেহেতু রক্ত কম, ওই জন্য ডাক্তারবাবু বলেছে একটু বিট খেতে, তাহলে রক্তটা ঠিকঠাক হবে। তো আমার খেতে ভালো লাগে না, তো এই যে একদম শুকনো মুড়ি, তোমরা মুড়ি দেখেই বুঝতে পারছো, একদম শুকনো মুড়ি আর একটু বিট কুচি করে নিয়ে খাচ্ছি। আর খেতে খেতে আবার এক দাদা এসেছিলো, তারপরেও আর মুড়ি কটার খেয়ে উঠতে পারিনি। সবার সামনে আর খাবো কী করে। আর এই যে এখানে চলে এসেছিলাম বাবার বাড়ি, তারপর এখানে ফলমূল সব আমান্য করা আছে। এই দেখো এটা হলো বাতাসা হরিলুট দেওয়ার জন্য, এটা ভোগের থালা, সব কিছু যত কিছু ছিল সব ভোগের থালায় তুলে দিয়েছি। আর এই জায়গাটায় আছে শসা, কমলা, পেয়ারা, বেদানা, টুকিটাকিগুলো আছে। আর এখানে আছে কলা। আর এটা হলো নাড়ু। প্রতিবার বাবা নাড়ুর ভোগ লাগাই, হরিনামের দলের সঙ্গে নাড়ুর ভোগ লাগাই, ওই জন্য এই অনুষ্ঠানটা করে। ছোট্ট করে নামের দল তো বেরোয় গ্রামে, তো সেই নামের দলকেই একটু জল মিষ্টি খাওয়ানো আর কি। তো ওই জন্য বাবাও ফোন করছিল, মাও ফোন করছিল। এদিকে আমি অনেক দিন বাবার বাড়ি যাইও নি, ওই জন্য আবার বাবার বাড়ি এসেছি। তো তোমরা দেখো।
তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, বেল আইকনটা অন করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ারও করতে পারো। তো চলো দেখতে থাকো, আর প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও যাতে আমি একটু ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। তো চলো দেখতে থাকো আর ভালো থেকো, সুস্থ থেকো।